বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com আমাদের দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। আজ আমার এখানে দুইজন সিনিয়র সাংবাদিক ডেইলি নিউজ স্টারের এবং শুভদিন পত্রিকার নির্বাহী সম্পাদক উপস্থিত। নিয়মিত অনুষ্ঠানের আমাদের আজকের যে ডেইলি ভিউজ, এখানে অনুষ্ঠানটি এই ডেইলি ভিউজ হেডলাইন রিড আউট করবেন শুভদিন সম্পাদক এই যে শেখ হাফিজউদ্দিন। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি এখানে উপস্থিত আছেন। এই হেডলাইনগুলো পড়ে দেব আমি। আর কিছু আজকের পত্রিকা যে হেডলাইনগুলো আমি বলতেছি। কাজ পেতে সার্ভিস চার্জ ৬৪ কোটি, ঢাকা ওয়াসার প্রকল্প, যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযান শুরু। এই যৌথ বাহিনীটা মানুষ তো কম বোঝে, এটা হচ্ছে তোমার এই ক্লিন হার্টের মতো মিলিটারিদেরকে সহযোগিতা করতে হবে সারা দেশে মানে সংবিধান সংস্কার, ফ্যাসিবাদের বীজ ৭২ সালের সংবিধানে রক্ষিত, নির্বাচন ব্যবস্থা সংস্কার, তত্ত্বাবধায়ক ৪ মাসেই সব ভোটের সুপারিশ, বিচার বিভাগ সংস্কার, চাপে বিচারকদের অপারেশন করা যাবে না। তাহলে তো প্রতিবেদন দিয়েছিলেন ৫ সদস্যের স্থায়ী কমিশন গঠনের প্রস্তাব, পুলিশ সংস্কার, বিচারের সুপারিশ, দোষী পুলিশ সদস্যদের দুদক সংস্কার, তদন্তের আগে অনুসন্ধান বাতিলের সুপারিশ। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ক্ষমতা দীর্ঘ করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। ৩২ নম্বরে এখনো হাতুড়ি চালাচ্ছে ভাঙারি শ্রমিকেরা। ৬২ কিলোমিটার রেলপথে ১২,০০০ ক্লিপ উধাও। এখানে আমি যে ৬টি কমিশনের ওপরেই বলি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সহ আমাদের যে ৬টা কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। মন্ত্রী পরিষদের সচিবের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। আমাদের এখানে দেশটার অবস্থা হয়েছে কি, এখন ওই আমি সন্দিহান আর কি, এই ক্লাস টিচার বড় না হেডমাস্টার বড়, ভাইস চ্যান্সেলর বড় না প্রভোস্ট বড়। আর এখানে এই যে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য যেমন চ্যান্সেলর মহোদয় অর্থাৎ মাননীয় রাষ্ট্রপতির অনুমোদন লাগছে না। কমিশন গঠিত হয়েছে প্রধান বিচারপতির আন্ডারে, কিন্তু প্রত্যেকটা এই যে ৬টি কমিশনের যে রিপোর্ট, প্রত্যেককেই আর কি ওই যেমন হাইকোর্ট থেকে রায় দেয়, ওনারা রায় দিয়ে দিয়েছেন যে চাপের মুখে বিচারকদের এই যে বিদায় করা, অপসারণ করা যাবে না। না, ভালো দিক, কিন্তু যাদের চাপের মুখে অপসারণ করেছে এখন তো তারা নিজেরাই এসে বসে যাবে। এই যে যেটা মাননীয় প্রধান উপদেষ্টার ওই পার্সোনাল সেক্রেটারি মাহফুজ আলম স্বঘোষিত উপদেষ্টা, চেয়ার নাই, টেবিল নাই, কাজও নাই, কিন্তু উনি উপদেষ্টা। তো এইরকম এরাও কিন্তু প্রত্যেকটা জায়গায় আর কি এই কমিশন ভিত্তিক যেসব বিচারপতিরা অপসারণ করা হয়েছে, এই কমিশনের রিপোর্টের বলে কমিশন তো রায় দিয়ে দিয়েছে যে এখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এটা যেভাবে সংস্কার কমিশন যেগুলো হচ্ছে, এগুলা আমার জানা মতে এগুলা পর্যালোচনা হবে। না, এগুলা ওইদিকে আমাদের যাওয়ার দরকার নেই। আইনি কারবার তো এই যে কি আসিফ নজরুল সাহেব কি বলছেন, ক্ষমতা দীর্ঘায়ু করার বিন্দু মাত্র ইচ্ছা না। এই কথাটা হইলো হাইপোথেটিক্যাল কথা। একটা কথার কথা আছে না, কথার কথা মানে বাজে কথা, যেটা রিক্সাওয়ালারা বলে না, ঠেলাওয়ালারা বলে না, কোনো মুরব্বীও বলে না। এখানে উনি আইন উপদেষ্টা, সিগনিফিকেন্টলি বলতে হবে আইনে কোনো হবে, হচ্ছে, যাব, করব, হবে নি, দেখবানি, এইগুলোর কোনো অপশন নাই। এখানে বলতে হবে যেটা একটা ঘোষণা এসছে ডিসেম্বর ২০২৫। আমি আশা করছি এর ভিতরেই আর কি নির্বাচনটা করার চেষ্টা নয়, ডিসেম্বরের মধ্যেই আর কি যদি করা যায়, তাহলে আর কি যেগুলো কমিশন যারা মতামত দিয়েছে, পরজীবী বুদ্ধিজীবী, এদের সকলেই বুদ্ধিজীবী পরজীবী আবার গুলিয়ে যায়। বুদ্ধিজীবী অর্থাৎ আমি যেমন বেতন করি নেই না, চাইলেও পাই না, যারা আমরা সার্ভিসটা দিচ্ছি। আর পরজীবী অর্থাৎ এই যারা কমিশনার হয়েছে,
বেতন নিচ্ছে, সম্মানী নিচ্ছে, উপদেষ্টা হয়েছে, সম্মানী নিচ্ছে, বেতন নিচ্ছে, অথচ টাকা আমাদের 18 কোটি জনগণের টাকা। যারা সার্ভিসটা দিতে পারছেন না, যারা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন কফিন তৈরি করছে, কারা করছে, কেন করছে, এটার আমার দরকার নাই। একটাই, যে 1991 সাল থেকে যে কথাটা বলছি, যার কাজটা সে করেন। পোর্টফোলিওধারী রাজনীতিকরা মন্ত্রী হবেন না, এমপি হবেন না, মুখপাত্র হবেন না। যদি আওয়ামী লীগ হন, বিএনপি হন, রাজনীতিটা করেন। যদি মন্ত্রী হন, মুখপাত্র হন, সেই কাজটাই করেন। তো এখানটায় যে উপদেষ্টা যারা হয়েছে, এরা কিন্তু তার কাজটা বাদ দিয়ে আইন মন্ত্রণালয়ের যিনি এই যে আসিফ নজরুল সাহেব, আইন উপদেষ্টা, উনি সকল কথাই বলছেন। তো এই জায়গাটায় যতক্ষণ না পর্যন্ত যার কাজটা সে করবে, সকলেই যদি এদের সম্মানীটা দেয়, আমারটুকু আমি দেবো না। 18 কোটির একজনের, আমার ট্যাক্সের টাকা, আমার রয়্যাল রেভিনিউর টাকা, আমার এই যে ঘর ভাড়ার ট্যাক্সের টাকা, এইটা আমি এই উপদেষ্টাদের, যার কাজটা সে যদি না করে, সে যদি অযোগ্য হয়, তাহলে তাদেরকে আমারটুকু আমি দেবো না। 18 কোটি জনগণ কি করবে না করবে, এটা আমার বিবেচনার বাইরে। আবারও আমি উপস্থাপনা করছি, আপনারা উপদেষ্টারা, আপনারা কমিশনাররা, আর কমিশনার যারা হয়েছেন, দয়া করে আপনারা রায় দিবেন না যে এখানটায় এইটা দিয়ে দিলেই কিন্তু এটার আর কার্যকারিতা হবে না। যেহেতু মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আন্ডারেই কাজটা আপনারা করছেন, আপনাদের কোনো রাইটটাই নাই এখান থেকে মন্তব্য করার। ওটা প্যাকেট করে সিলগালা করে এটা একটা জায়গায় চলে যাবে, পর্যালোচনা হবে, ইনডোরে হওয়ার পরে মতামত সহ প্রধান বিচারপতির কাছে যাবে। উনি ওইটা দেখার পরে প্রকাশ করা যাবে কি যাবে না, অ্যামেন্ডেড হবে কি হবে না, তারপরে আর কি এটা পাবলিকলি আসবে। আমি যেহেতু আমি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের আমি রেভিনিউ লয়ার, আমি আইনজীবী, যে কারণে এখন এখানটায় একাধারে মানবাধিকার কর্মী এবং এনজিও কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, সব মিলায় তিনি আমাদের একজন গুণী ব্যক্তি। কথা বলবেন, তার মানে সুস্পষ্ট মতামত দেবেন বা কথা বলবেন মিস্টার নুরুল ইসলাম। বর্তমান আইন শৃঙ্খলা এবং এই যে নৈরাজ্য যেটা হচ্ছে, এই যে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের আমরা এটার ব্যাপারে না যাই, গণপিটানি দিয়েছে, তারপরেও এখান থেকে স্থানীয় প্রশাসনের গাজীপুর সদরের ওসি এখান থেকে অপসারিত হয়েছে। প্রশাসনের গতিতে চলবে, এই ব্যাপারে আমাদের কোনো না। আমাদের এখানে একটা উপস্থাপনা আছে, জনগণের কিছু সহযোগিতা দরকার ছিল। জনগণ এটা সরকার বুঝবে, সরকার না, ছাত্র জনতার যখন ওখানে সরকার তার মতো করে বুঝবে। আমি বলতে চাই এটা কথা বলুক আমার নুরুল ইসলাম রিন্টু ভাই, কথা বলবেন এই মুহূর্তে। Okay, this is my time. Okay, please. So, আমাদের সম্পাদক যে আজকের যে নিয়মিত যে নিউজ স্টারের যে প্রোগ্রাম সঞ্চালনা করছেন, তো পাশেই আছেন আমাদের প্রধান আলোচক, তিনি বলবেন। তো আমাকে এই সিচুয়েশন যদি বাংলাদেশের বলতে বলা হয়, তা আমি বলতে চাই এরকম যে এভরিথিং ইজ হ্যাপেনিং ওপেনলি। সো বলবো যে এটা স্টপ ইট, দিস ইজ দ্য টাইম টু স্টপ, বিকজ মেনি থিং ডিস্ট্রয়েড। আমাদের যে ইতিহাস, ঐতিহ্যের অনেক জায়গাগুলো ধ্বংস করে ফেলছে। তো সেক্ষেত্রে এরা কারা? তো এই লোকগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা দরকার। তো এখনই যা দেখলাম, পত্রিকায় দেখেছি যে আপনার অপারেশন ক্লিন হার্টের মতোই যেটা ডেভিল হান্ট, এই অপারেশনটা আমি মনে করি যে যদি সুষ্ঠুভাবে বাংলাদেশ আর্মি পরিচালনা করেন, তাহলে যারা ডেভিল, যারা হু আর ইনভলভড ইন ডেভিল ওয়ার্ক, they can find out that one and they can arrest and they can punish them, bring them to the law. So আমি মনে করি যে আমরা যারা জনগণ আছি, আপনারা দেখছেন কতটা দেশের ক্ষতি করে যাচ্ছে। তো সেই ক্ষতি যাতে না করতে পারে, সেক্ষেত্রে আপনারা আমাদেরও দায়িত্ব আছে এবং প্রতিরোধ করে তুলবেন, যাতে এই ধরনের ঘটনা না ঘটাতে পারে। আমরা চাই শান্তি এবং এই দুষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় সুপর্দ করা হোক। এটা আমি এই টেবিল থেকে বলতে চাই।
তো ধন্যবাদ। আর আমার এখান থেকে একটু উপস্থাপনা, আমরা সাধারণ জনতারা কেন সহযোগিতায় এগিয়ে আসি না? যখনই একজন চিনে ফেলে আর কি, তখন কিন্তু অনেক সময় তার জীবন দিয়েই মাসুলটা দিতে হয়। এই জন্য আইন শৃঙ্খলাকে, বিশেষ করে মিলিটারিদেরকে একটা প্রচারে আসা দরকার। আপনারা যখন খবরটা দিবেন, গোপনে দিবেন, আপনাদের পরিচয়টা গোপন রাখা হবে। এইটা যদি প্রকাশ্যে না বলা হয় আইন শৃঙ্খলার পক্ষ থেকে, তখন কিন্তু স্বপ্রণোদিত হয়ে আমি গেলাম এই ডেভিল ডিটেক্ট করার জন্য, আমি নিজেই ডেভিল হয়ে গেলাম আইন শৃঙ্খলার কাছে। এই জন্য আইন শৃঙ্খলারও কিন্তু একটা ডিক্লারেশন প্রয়োজন। কোনো ধরনের ভোগান্তি না হয়, যারা প্রকৃত অপরাধী তাদের বিচার সবসময় আছে, ভবিষ্যতে হবে। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, আসলে যদি আমরা দেখি ক্যামেরা ফুটেজগুলো, যে ওপেন এবং ইন দ্য প্রেজেন্স অফ ল অ্যান্ড এনফোর্সিং যে এজেন্সি, দে আর স্টিল দে স্ট্যান্ডিং দেয়ার। বাট এটা এই ব্যাপারে আমাদের মনে Why হয় this is? This is the question. বর্তমান সরকার আছে, ওনারা দেখেন, এখন আমাদের ওনারাই বিচার পেশাদারিত্বের দিকে আসি। আমরা This is our demand. Find out পেশাদারি the হচ্ছে আমাদের devil. দীর্ঘদিন পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আমাদেরকে আর কি, যাদের 2020 সাল থেকে সাপ্লিমেন্ট অর্থাৎ করোড়পত্রের বিল বাকি ছিল, 15 কোটি টাকার এখানে বিলটা দেওয়া হয়েছে। এখন এখান থেকে আমার যে উপস্থাপনা, আরো অনেক টাকা বাকি আছে। অনেক সম্পাদক প্রকাশক বেতন দিতে পারছে না, কাগজ ছাপতে পারছে না। এবং এখানে একটা বৈষম্য, যেটা ডিএফপিতে যখন বিজ্ঞাপনটা ছিল, তখন বিজ্ঞাপন চলে যাওয়ার পরে যে বৈষম্যটা সৃষ্টি হয়েছে, মিডিয়াভুক্ত, ওয়েস বোর্ডভুক্ত সংবাদপত্রর মানেই হচ্ছে রাষ্ট্রের যত রকমের এই যে বিজ্ঞাপন এবং সরকারি ক্রয়পত্র, এগুলো মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র সকলেই পাইবেন। সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, দৈনিক, বাংলা, ইংরেজি। কিন্তু এখানে এই বৈষম্যটা করা হয়েছে, এই যে যখন বিশেষ করে একেবারে ব্যাপক রূপ ধারণ করলো এই যে আওয়ামী লীগের তথ্যমন্ত্রীর সময় আর কি, তারা মিটিং করে সচিবকে নিয়ে, মন্ত্রী এবং ডিজি ইনফরমেশন মিনিস্ট্রির যেটা অধিদপ্তর, তো এখান থেকে আমি উপস্থাপনা করছি আমার এই যে নির্বাহী সম্পাদক শুভদিনের শেখ হাফিজুল ইসলাম সহ আর কি, আমরা এই ইনডোরে আগেই মিটিং করেছি। আমাদেরকে এই যে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এই বিজ্ঞাপনগুলো যাতে করে সকল পত্রিকায় পাই, সাপ্তাহিকেও পাই, সেই সাথে সাথে আমাদেরকে যাতে ওই নতুন করে আবার আবেদন করে জানান না দিতে হয়, আমার পত্রিকার নামেই আমার মিডিয়া হয়েছে এত তারিখে, আমাকে একটা বিজ্ঞাপন দিন। কেন করোনা চাইব? আমি এখান থেকে এনএসটিভির এই জায়গার থেকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উপদেষ্টা নাহিদ ইসলাম বরাবর এবং তার বিজ্ঞ সচিব বরাবর, এবং আমাদের এই যে সংবাদপত্র পরিচালিত হয় রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিধি হিসাবে, এই জায়গাটাই এই যে আমাদের এই যে আবেদন নিবেদন করতে হয়। তারপরেও ওখানে যেয়ে এবারও যেটা গতবার ডিসেম্বরে যেটা ঘটেছে বিজয় দিবসে, যে পরের তালিকায় আপনারা আসবেন, পরে আর আমরা আসি না। অথচ আমার ইংরেজি পত্রিকা 21 নম্বর সিরিয়াল 8ম ওয়েস বোর্ডভুক্ত। আপনার এই যে শুভদিন, এটা 8ম ওয়েস বোর্ডভুক্ত। আপনার এটা একটা প্রথম শ্রেণীর বাংলা সংবাদপত্র। তো এখান থেকেও আমাদের এটা আসে নাই আর কি। এই জায়গাটাই আপনি একটু ধন্যবাদ বলেন আর কি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় ভাইদেরকে ধন্যবাদ জানাই। এখানে আমরা আমাদের শেষ করছি এবং আমাদেরকে যারা দেখতেছেন সবার প্রতি আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। উমরা প্রোগ্রাম ছোট্ট যেটা দুয়ার অনুষ্ঠান, এইটা করেই আর কি প্রোগ্রামটা আমি ক্লোজ করে দিই। জি জি জি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাত লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন, আমিন। ওই সেই বেঞ্জামিন নেতানিয়াহু এখনো থামে নাই। এখন টোটাল ফিলিস্তিনটাই আমেরিকার এই যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ছেনতাই করে নিয়ে এখানে রঙ্গমঞ্চ বানানোর পাইতারা করছে। বিশ্ব মুসলিম সহ বিশ্বের অপরাপর যারা শক্তিশালী দেশ তারা সকলেই এর বিপক্ষে। আমরা ওই সেই 1900
কি বলে ফিলিস্তিনিদের জন্য আর কি যারা শহীদ হয়েছে দোয়াটা করি, এবং যারা এখানটায় অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে তাদের জন্য দোয়াটা করি। আমাদের এই ছাত্র জনতা সরকার 2024-এ সকল শহীদ পরিবারকে 1 কোটি টাকা, যারা আর কি মহাশহীদ 5 কোটি টাকা, এবং যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে 1/2 কোটি টাকা করে দেওয়ার জন্য আমি উপস্থাপনা করছি। এছাড়াও আর কি আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ছাত্ররা রোবোটিক থেরাপির অভাবে এখনো চিকিৎসাটা করাতে পারছে না, তাদেরও চিকিৎসার ব্যবস্থাটা করা প্রয়োজন। জাতীয় উপস্থাপনা বই সহসা পাওয়া যাবে না, 15ই ফেব্রুয়ারি বলা হলেও এই বইটা আসলে পাওয়া সম্ভব হবে না। তবে জাতীয় শিক্ষা বোর্ড থেকে আর কি পাঠ্যক্রম পাঠ্যসূচি উঠিয়ে নিয়ে শিক্ষকরা ক্লাসেই পাঠদান শেষ করেন। শিক্ষার্থী ছাত্রছাত্রী নাতিপুতিরা এবং গার্জিয়ানরা আপনাদের সন্তানদেরকে শিক্ষা ক্যাম্পাসে পাঠান, আর এখানটা থেকে শিক্ষকরা আপনারা ক্লাসেই পাঠদান শেষ করেন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা, 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রাম এখানেই শেষ। আল্লাহ হাফেজ। দেখা হবে।